আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুব সহজভাবে ১ গ্লাস শরবত বা পানীয়। এই পানীয় নিয়মিত পান করলে হজম শক্তি বৃদ্ধি করবে, ওজন নিয়ন্ত্রণে রাখবে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করবে। আমি আজকে এই পানীয়টি খুবই সহজভাবে করে দেখাবো। একটি গ্লাস নিয়মিত পান করলে আরও অনেক উপকারিতা আছে। আমি সেগুলো ভিডিওর ফাঁকে ফাঁকে বলে দিব। আমি প্রথমে এখানে আদা এবং লেবু নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ১ আঙ্গুল পরিমাণ একটি আদা নিয়ে নিয়েছি। প্রথমে আদাটির উপরে অংশটা একটু ছিলে নিচ্ছি। সাথে আমি বলে দিচ্ছি আদা প্রতিদিন খাওয়ার উপকারিতা। খালি পেটে আদা পানি খেলে হজম শক্তি বাড়ে, তাই এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, বমি ভাব, ডায়রিয়া দূর করতে খুবই কার্যকর। এটি খারাপ কোলেস্টেরল কমাতে ও হৃদরোগ ও স্ট্রোকের মতো ঝুঁকি কমাতেও সাহায্য করে। পাশাপাশি লেবু সকালে খেলে লেবু পানি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। লেবু পানি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। ভিটামিন সি হিসেবে কাজ করে। লেবুর ওজন নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকর। তাছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি লেবু খায় তাদের জন্য বেশ উপকারী। প্রথমে আদাটি ছিলে আদা এবং লেবুটি আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে একটি বড় সাইজের লেবু নিয়েছি। ১ গ্লাস তৈরি করার জন্য একটি লেবুর অর্ধেকটি প্রয়োজন হবে। আপনারা ছোট সাইজের লেবু নিলে একটি নিয়ে নেবেন। আদাটিকে ছোট টুকরা করে নিতে হবে, পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এতে করে এর মধ্যে থাকা রস সুন্দরভাবে বেরোতে সাহায্য করবে। আমি এখানে যে পরিমাণ আদা নিয়েছি তাতে ২ গ্লাস থেকে ৩ গ্লাস পরিমাণ শরবত তৈরি করা যাবে। একবার আপনারা এই পানিটি তৈরি করে রেখে দিবেন, এতে করে ২ থেকে ৩ দিন এই শরবতটি আপনারা তৈরি করতে পারবেন। এখন লেবুটিকেও আমি কেটে নিচ্ছি। আমি যেহেতু ১ গ্লাস তৈরি করে দেখাবো তার জন্য অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আমার এই লেবুটি একটু বড়, আপনারা ছোট সাইজের নিলে ১ গ্লাসের জন্য একটি নেবেন অথবা ২ টেবিল চামচ রস নিয়ে নেবেন। একটি গ্লাস নিয়ে নিয়েছি। লেবুটি হাতের মধ্যে নিয়ে একটু হালকা করে চাপ দিলেই রসটি বেরিয়ে যাবে। এটি হচ্ছে লেবুর রস বের করার খুব সহজ একটি পদ্ধতি। আপনারা এভাবে যদি লেবুর রস বের করেন, একসাথে অনেকগুলো লেবুর রস বের করতে পারবেন এবং হাতে কোনো ব্যথা লাগবে না। লেবুর রস একটু পাশে রেখে দিচ্ছি। আমি এটি শরবত তৈরি করার জন্য ব্যবহার করব। অন্যদিকে একটি বাটিতে তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আধা কাপ পানি। পানি দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চটকিয়ে নিতে হবে। এতে করে শরবতটি তৈরি করতে খুবই সহজ হবে। এই মাঠটিও আমি একটু পাশে রেখে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ঘন হবে, বেশি পাতলা হবে না। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। লেবুর উপকারিতা অনেক। লেবু হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে, হার্ট ঠিক রাখতে সাহায্য করে, ক্যান্সার রোধ করে, ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। এখন একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ১ লিটার পানি। পানি দিয়ে এর মধ্যে পাতলা করে কেটে নেওয়া আদাগুলো দিয়ে দিয়েছি। আদা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। এতে করে আদার মধ্যে থাকা রস সুন্দরভাবে বেরিয়ে যাবে এবং এই পানির কালারটিও চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি পানির পরিমাণ বাড়ান সেক্ষেত্রে আদার পরিমাণও বাড়াতে হবে। আপনারা এই আদার পানিটি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং ১ সপ্তাহ ধরে খেতে পারেন। সেক্ষেত্রে আদা এবং পানির পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে। ৫ মিনিট আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। পানির কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা একটু হলুদ বর্ণের হবে। পানিটি হালকা ঠান্ডা করে নিতে হবে, তবে একেবারে পুরো ঠান্ডা করা যাবে না। কুসুম গরম পানি
আমাদের এই শরবতটি তৈরি করার জন্য প্রয়োজন হবে। একটি আধা লিটারের গ্লাস নিয়েছি। এই গ্লাসটির মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে এর মধ্যে কুসুম গরম আদা পানিটি দিয়ে দেব। একেবারে ঠান্ডা করা যাবে না, যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা গরম করে নিতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে বের করে আপনারা গরম করে নেবেন। এই শরবতটি অবশ্যই কুসুম গরম অবস্থায় পান করতে হবে। তবে আদা পানিটি গরম করে নেবেন। লেবু দেওয়ার পরে পানি গরম করার কোনো প্রয়োজন নেই, আগেই আদা পানিটি গরম করে নিতে হবে। আপনারা চাইলে এভাবে শরবতটি পান করতে পারবেন। তবে শরবতটির কার্যক্ষমতা আরও একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের মাড়। আমি প্রথমেই যে মাড়টি তৈরি করে রেখেছি তেঁতুলের মধ্যে পানি দিয়ে, এ পানীয়টি দীর্ঘদিন জমে থাকা ফ্যাট, পেটের চর্বি কমাতে সাহায্য করবে এবং হজম শক্তি বৃদ্ধি করতে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণেও সাহায্য করবে। এখানে আমি 4 টেবিল চামচ তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে দিতে হবে। 1 গ্লাস পরিমাণ আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন অথবা রাতে ঘুমানোর আগে নিয়মিত খেতে হবে। তবে যখন ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং হজম শক্তির সমস্যা দূর হয়ে যাবে এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন কিন্তু খাওয়া কমিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মাহাদি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।